বন্ধুরা আজকে রেসিপি হচ্ছে কি এটা তোমরা দেখে কি বুঝতে পারছো? একদমই বুঝতে পারবে না। তো তার জন্য কি করতে হবে, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আর এরকম করে খুব মজাদার টেস্টি একটা রেসিপি তোমরা বানিয়ে নাও। এটা হচ্ছে পালং শাক। তো পালং শাক আর ছোলার ডাল দিয়ে পালং শাকের দুর্দান্ত স্বাদের এক রেসিপি। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। আর যে সকল বাড়িতে ছোট বাচ্চা আছে তারা তো খুব সহজেই এই রেসিপিটা খেয়ে নেবে। শাক তো খেতে চায় না, কিন্তু এইভাবে যদি একবার বানিয়ে দেওয়া যায় তখন কিন্তু ওরা অনেকটা পরিমাণেও খেয়ে নেবে আর কোনো বায়নাও রাখবে না। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, এরকম করে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি তোমরা বাড়িতে তৈরি করে নাও। বন্ধুরা তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সামনে আবারও আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। দেখো এখানে আমি কিছুটা পরিমাণ ছোলার ডাল নিয়েছি আর সেটা ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। তো এই ছোলার ডালটা আমি আগের থেকেই সেদ্ধ করে নিয়েছি। আর নিয়েছি এখানে হচ্ছে পালং শাক। এখানে একদম কচি যে পালং শাকটা হয় সেটাই নিয়েছি। আর যেইভাবে তোমরা রান্না করো সেইভাবে এটা করে নিতে হবে, কিন্তু কোনো শিম বা বেগুন এখানে দেবে না। অনেকে পালং শাকে শিম বেগুন দেয়, দিয়ে রান্নাটা করে, আমিও করি, কিন্তু যেহেতু আজকে আমি অন্যরকমভাবে একটা রেসিপি তৈরি করব, সেই জন্য তোমাদেরকে আমি বলছি যে শিম বেগুনটা তোমরা তখন দেবে না। তো যেইভাবে রান্না করো ঠিক সেইভাবেই রান্নাটা করে নেবে। দেখো আমি পালং শাকটাও রান্না করে নিয়েছি। এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি, কড়াই কিছুটা পরিমাণ তেল নিয়েছি। এখন দিয়ে নেব ফোড়ন, সাদা জিরে গোটা আর হচ্ছে শুকনো লঙ্কা দিয়ে নিলাম একটা। শুকনো লঙ্কা আর হচ্ছে জিরেটা দিয়ে নিয়েছি। এবার দিয়ে নিলাম হচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে এসেছে। এখন দিয়ে নেবো এর উপর দিয়ে টমেটো কুচি। তো টমেটো কুচিটা আমি দিয়ে নিলাম আর টমেটো কুচিটা দিয়ে একটু নেড়ে ছেড়ে নেব। দিয়ে নেব হলুদ গুঁড়ো, স্বাদ মতন লবণ। আমি স্বাদে লবণ দিয়ে নিয়েছিলাম, তবুও সেই মতো তোমরা কিন্তু দিয়ে নেবে। তো আমি স্বাদ মতো লবণটাও দিয়ে নিলাম লঙ্কার গুঁড়ো আর দিয়ে নিলাম বেটে রাখা মশলা। এখানে আদা জিরে আর হচ্ছে ধনে এগুলো আমি একসঙ্গে বেটে নিয়েছিলাম। তো বাটা মশলাটা দিয়ে একটু ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে। তো দেখো বন্ধুরা ভালোভাবে কিন্তু আমি মশলাটা কষিয়ে নিয়েছি। মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। সাথে দিয়ে নেবো অল্প একটু জল। এই জলটা দিয়ে আবারও মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। হালকা আঁচে মশলাটাকে একটু তোমরা নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেবে। আর এই পালং শাকের রেসিপিটা আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। আর এইভাবে তোমরা বাড়িতে বানিয়েছো কিনা আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আর যে সকল বন্ধুরা নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ছোটো থেকে বড় সকলের এই রেসিপিটা অনেক ভালো লাগবে। হয়তো পালং শাক অনেকে পছন্দ করে না, বাচ্চারা তো এমনিতে সব সবজি খেতে চায় না। এইভাবে বানিয়ে দিয়ে একবার দেখো, তাহলে ওরা খুব সহজেই কিন্তু খেয়ে নেবে। আর এখন দিয়ে নেব কিছুটা চিনিটা এখন দিয়ে নিলাম আমি। তোমরা চাইলে নামানোর আগেও এটা দিয়ে নিতে পারো। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আমার। এখন দিয়ে নেব এর উপর দিয়ে সেদ্ধ করে রাখা ছোলা। তো সেদ্ধ করে রাখা ছোলাটা আমি দিয়ে নিলাম। সেদ্ধ করে রাখা ছোলাটা দিয়ে নিয়েছি। এবার ভালোভাবে মশলার সাথে এটাকে মিশিয়ে নেব। দেখো ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। আর এখন যেটা আমি শাক এটা তৈরি করে রেখেছিলাম সেটাও দিয়ে নিলাম। বাড়িতে যদি কোনো নতুন অতিথি আসে তাহলে কিন্তু তোমরা এইভাবে একবার শাকের রেসিপিটা বানিয়ে দিতে পারো। আশা করছি অনেক ভালো লাগবে। শাক তো অনেকে এইভাবে খায় না, তবে তোমরা যদি একবার বানিয়ে দাও দেখবে ওরা সত্যিই বলছি ভীষণ ভালো বলবে। আর রেসিপিটা খেতে
সত্যি খুব 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 ভালো লাগে। আমি রান্না করছি বলে বলছি না, তোমরা যখন বাড়িতেই তৈরি করবে তখন বুঝবে যে সত্যি এটা খেতে কতটা ভালো লাগে। বন্ধুরা, এই যে এইরকম একদম কচি শাক তোমরা নিয়ে নেবে। দেখো, এই দেখো, এরকম না হলে কিন্তু রেসিপিটা একদমই ভালো লাগবে না। দেখো, একদম কচি শাক, এতে কোনো শীষ বা কোনো কিছু এখনো ওঠেনি, তার জন্য এরকম শাকটাই তোমরা দিয়ে নেবে। রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। এখন হচ্ছে দিয়ে নেব অল্প করে ধনেপাতা। তো ধনেপাতাটা দিয়ে নিলাম। আগে আমি যেহেতু চিনিটা দিয়ে নিয়েছি, তোমরা চাইলে নামানোর সময়তেও দিতে পারো বা মশলা কষানোর সময়তেও তোমরা চিনিটা এখানে ব্যবহার করতে পারো। তবে হ্যাঁ, চিনিটা কিন্তু তোমরা অবশ্যই করে দিয়ে নেবে। তো ধনেপাতা দিয়ে আবারও আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর দেখো বন্ধুরা, এরকমই কিন্তু রাখতে হবে, যেহেতু এটা ছোলার ডাল দিয়ে বানানো, সেই জন্য না হলে কিন্তু এটা পরে এটা বসে যাবে। তো চলো, রান্নাটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। তোমরাও কিন্তু একবার হলেও বাড়িতে এরকম করে পালং শাক দিয়ে ছোলার ডালের রেসিপি তোমরা তৈরি করো। আর ছোট থেকে বড় সকলেই কিন্তু খুব মজা করে খেয়ে নেবে। তো আজকের মতো টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। আবারও আসবো আমি নতুন কোনো এক ভিডিও নিয়ে। ততক্ষণে সকলে ভালো থেকো।